স্রষ্টা আপনার অপচয় হয়ে যাওয়া সবগুলো বছর ফিরিয়ে দেবেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আগামী কয়েক মিনিট আমার কথা মন দিয়ে শুনুন। জীবনের পথ চলায় এমন সময় আসে যখন মনে হয় অনেক বছর যেন অকারণে হারিয়ে গেছে। ভুল সিদ্ধান্ত, ভাঙ্গা সম্পর্ক, অপূর্ণ স্বপ্ন, আর্থিক সংকট কিংবা বারবার ব্যর্থতার চাপ সব মিলিয়ে মনে হয় সময় আমাদের সঙ্গে অবিচার করেছে। আমরা দীর্ঘশ্বাস ফেলে বলি, এই সময়টা যদি ফিরে পেতাম। কিন্তু এই বিশ্বাস আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। মানুষের চোখে যা অপচয়, স্রষ্টার পরিকল্পনায় তা কখনোই নিরর্থক নয়। আমরা যাকে নষ্ট সময় বলি, হয়তো সেটাই ছিল আমাদের প্রস্তুতির অধ্যায়। সেই অপেক্ষা আমাদের ধৈর্য গড়েছে, সেই কষ্ট আমাদের অন্তরকে পরিণত করেছে, আর সেই ব্যর্থতায় আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে। স্রষ্টা সময়ের সীমাবদ্ধতায় আবদ্ধ নন। তিনি চাইলেই এক মুহূর্তেই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারেন। বহুদিনের থেমে থাকা স্বপ্ন আবার জেগে উঠতে পারে। দীর্ঘদিনের অন্ধকারের পর হঠাৎ করে আলো দেখা দিতে পারে। যে জীবনকে অর্থহীন মনে হচ্ছিল, সেটি একসময় নতুন উদ্দেশ্যে দীপ্ত হয়ে উঠতে পারে। পুনরুদ্ধার মানে কেবল হারানো কিছু ফিরে পাওয়া নয়, বরং আগের চেয়ে আরও উত্তম কিছু অর্জন করা। অনেক সময় তিনি আমাদের কাছ থেকে কিছু সরিয়ে দেন, কারণ তিনি তার চেয়ে ভালো কিছু প্রস্তুত করেছেন। তাই হতাশার মাঝেও বিশ্বাস ধরে রাখা জরুরি। আর যদি মনে হয় আপনার বহু বছর নষ্ট হয়ে গেছে, তবে মনে রাখুন, সময় হয়তো ফিরে আসে না, কিন্তু তার ক্ষতিপূরণ আসে আরও বড় আশীর্বাদ হয়ে। স্রষ্টা এমনভাবে জীবন গড়ে তুলতে পারেন যা অতীতের প্রতিটি কষ্টকে অর্থবহ করে তোলে। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, সামনে এগিয়ে চলুন, কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার হারিয়ে যাওয়া বছরগুলোকে নতুন আলোয় ভরিয়ে দিতে সক্ষম।